হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি মধু হলো প্রাকৃতিক মহা ঔষধ আর কিশমিশ হলো শক্তির উৎস। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দুইটি শক্তিশালী খাবার যদি একসাথে মিশিয়ে খাওয়া হয় তবে আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব কিশমিশ ও মধু একসাথে খাওয়ার অবিশ্বাস্য 5টি উপকারিতা, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং কাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। যারা সবসময় ক্লান্তি অনুভব করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। চলুন শুরু করা যাক। প্রথমে জানব এর পুষ্টিগুণের কথা। কিশমিশে আছে প্রচুর আয়রন, পটাশিয়াম এবং ফাইবার। অন্যদিকে মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। যখন এই দুটি খাবার একসাথে মেশানো হয় তখন এটি শরীরের জন্য একটি শক্তিশালী টনিক হিসাবে কাজ করে। এটি কেবল আপনার হজম শক্তি বাড়ায় না, বরং আপনার শরীরের প্রতিটি কোষকে পুনরুজ্জীবিত করে। এবার জেনে নেই কিশমিশ ও মধু খাওয়ার অবিশ্বাস্য 5টি উপকারিতা। 1 নম্বরে পুরুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। কিশমিশ ও মধুর মিশ্রণ টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। এটি বিবাহিত পুরুষদের শারীরিক দুর্বলতা দূর করতে এবং স্ট্যামিনা বাড়াতে অত্যন্ত কার্যকর। 2 নম্বরে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। কিশমিশের আয়রন এবং মধুর পুষ্টিগুণ রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়ায়। যারা অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য এটি সেরা প্রাকৃতিক ঔষধ। 3 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, যার ফলে ঘন ঘন সর্দি কাশি বা জ্বরের হাত থেকে মুক্তি পাওয়া যায়। 4 নম্বরে হাড়কে মজবুত করে তোলে। এই মিশ্রণে থাকা বোরন এবং ক্যালসিয়াম হাড়কে শক্ত করে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। 5 নম্বরে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। এটি রক্ত পরিষ্কার রাখে, যার ফলে ত্বকের বরণ কমে এবং চেহারায় একটি প্রাকৃতিক লাবণ্য ফিরে আসে। এবার দেখে নেই কিশমিশ ও মধু খাওয়ার সঠিক নিয়ম। যে কোনো খাবার থেকে পূর্ণ উপকার পেতে সঠিক নিয়ম জানা খুব জরুরি। যেমন 1 নম্বরে যেভাবে খাবেন। 10 থেকে 12টি কিশমিশ ভালো করে ধুয়ে নিন। একটি ছোট বাটিতে কিশমিশগুলো নিয়ে তাতে 1-2 চামচ খাঁটি মধু মিশিয়ে দিন। ভালো ফলাফলের জন্য এই মিশ্রণটি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। 2 নম্বরে খাওয়ার সঠিক সময়। এটি খাওয়ার সেরা সময় হলো সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে। তবে প্রতিদিন এটি খেতে পারেন, কিন্তু পরিমাণ যেন সীমিত থাকে। এবার জানব কিশমিশ ও মধু খাওয়ার কিছু সতর্কতা ও ক্ষতি। ভালো জিনিসেরও কিছু মন্দ দিক থাকতে পারে যদি নিয়ম না মানা হয়। যেমন 1 নম্বরে ডায়াবেটিস রোগীদের সমস্যা হতে পারে। মধু এবং কিশমিশ দুটোতেই প্রচুর শর্করা থাকে, তাই ডায়াবেটিস থাকলে এটি এড়িয়ে চলুন অথবা ডাক্তারের পরামর্শ নিন। 2 নম্বরে ওজন বৃদ্ধি করতে পারে। যারা অলরেডি অনেক মোটা তারা এটি সীমিত পরিমাণে খাবেন, কারণ এতে ক্যালোরি অনেক বেশি। 3 নম্বরে হজমের সমস্যা হতে পারে। যাদের খুব বেশি পেটের অসুখ আছে তারা মধু ও কিশমিশ একসাথে খেলে শুরুতে পেট ফাঁপা অনুভব করতে পারেন। তো বন্ধুরা, প্রকৃতির এই 2 নিয়ামত যদি আমরা সঠিক নিয়মে গ্রহণ করি তবে অবশ্যই অনেক বড় বড় রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনি কি পরবর্তী ভিডিওতে কালোজিরা ও মধুর উপকারিতা জানতে চান? তাহলে কমেন্টে লিখুন হ্যাঁ। ভিডিওটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।